যাই হোক মোটামুটি আমরা গত ক্লাসটা বুঝছি। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য। আমি যেটা বলছিলাম গ্রিড আর সিএসএস, মানে গ্রিড আর ফ্লেক্স সিএসএস এর এই দুইটা প্রপার্টি সম্পর্কে কারো ধারণা আছে? আপনার দেখ, গ্রিড সম্পর্কে হালকা ধারণা আছে, কিন্তু আর সিএসএস সম্পর্কেও ধারণা আছে, কিন্তু না, ফ্লেক্স আর ফ্লেক্স গ্রিড, হ্যাঁ হ্যাঁ। সম্পর্কে, হ্যাঁ, ফ্লেক্স সম্পর্কে কোনো ধারণা নেই। আচ্ছা, সমস্যা নাই। আজকে আমরা এই জিনিসটা আমরা এই এলিমেন্টর বলেন, গুটেনবার্গ আমার বলেন বা ধারণা আছে ফ্লেক্স মানে হলো পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ। এখন এখন এই দুইটা মানে যারা মোটামুটি বেসিকটা পারেন ভালো, আর যারা ধরেন ধারণা নাই, সমস্যা নাই। আজকে আমরা ডিটেল আলোচনা করব। আর একটা বিষয়, আমরা এই ফ্লেক্স আর গ্রিডের মাধ্যমে কিন্তু আপনার যত পেজ বিল্ডার আছে এগুলা কিন্তু আপনার অ্যাড করা হয়েছে এখন, মানে সব পেজ বিল্ডারে এখন গ্রিড আর ফ্লেক্সের মাধ্যমে লেআউটগুলা করা হয় আর কি। এলিমেন্টর বলেন, আপনার গুটেনবার্গ বলেন, আদার যে পেজ বিল্ডারগুলো আছে, কারণ এই ফ্লেক্স এবং গ্রিডের মাধ্যমে আপনার মানে সুন্দর সুন্দর লেআউট ইজিলি করা যায় প্রথমত যেটা। এই জন্য মানে এইটা আমরা ক্লিয়ার কনসেপ্ট রাখবো। মানে না হলে কিন্তু আপনার এই মানে এই পেজ বিল্ডারগুলোতে ভালোভাবে কাজ করতে পারবেন না। আবার আমরা যখন সিএসএস শিখবো তখনও আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, ফ্লেক্স অ্যান্ড গ্রিড নিয়ে। এই জন্য আর কি ক্লাসগুলো বারবার হয়তো কঠিন লাগবে। ফ্লেক্স গ্রিড বোঝাটা অতটা সহজ না, খুবই কঠিন, মানে খুবই সহজ জিনিস, বারবার দেখলে হয়তো বুঝবেন, কিন্তু মানে এই জিনিসগুলো আসলে মনোযোগের ব্যাপার, আবার ফির বোঝার ব্যাপার। মানে হতাশা হওয়ার কিছু নাই, যদি না বোঝেন বারবার ভিডিওটা টেনে টেনে দেখবেন, তাহলে আর কি বুঝবেন। আপনার আমাদের একটা অ্যানিমেশন দেওয়া ছিল, ওইটা অফ করে দেই, কারণ ওই জিনিসটা ভালো লাগে না। স্পেসিং, শেপ ডিভাইডার, অ্যানিমেশন, এটা আপনার জুম ইন ছিল, এটার নাম। এগুলো আর কি খুবই ইজি জিনিস, প্র্যাকটিস করলে আপনাদের কাছে জিনিসগুলো কঠিন মনে হওয়ার কথা না। যাই হোক, আমরা দেখেন গ্রিড আর ফ্লেক্সের বেসিক ধারণা নেব আমরা। মোটামুটি একটা কন্টেনারের কি কি অপশন থাকে আমরা বিস্তারিত আলোচনা করছি। কন্টেনার টাইপটা কেমন হবে, ফুল উইথ হবে না, বক্স হবে না, কাস্টম হবে, মিনিমাম হাইট সেট করে দিতে পারবেন একটা সেকশনের, ও ওভারফ্লো সম্পর্কে আমরা দেখছি। তারপরে আমরা লেআউট সম্পর্কে, লেআউটটা দেখি নাই, এটা আমরা আজকে আলোচনা করব, খুব ফাস্টলি আলোচনা করব আর কি। লেআউট, তারপরে আপনার এগুলো আমরা দেখছি, স্টাইলগুলো তো দেখছি, মোটামুটি সবই বুঝছি। লেআউট বুঝছি মোটামুটি। তারপর আপনার এই যে অ্যাডভান্স, এগুলা দেখছি। জেট ইন্ডেক্সটা কি জিনিস এগুলো দেখছি আর কি। যাই হোক, আগের ক্লাসটা মোটামুটি সিএসএস এর অনেক কিছুই আমাদের মানে, বা আপনার গুটেনবার্গের অনেক অপশন সম্পর্কে আমরা জানছি আর কি। যাই হোক, এই কন্টেনারের অপশনগুলো আর কি। আজকে আমাদের মূল জিনিস হলো লেআউট। এইটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই লেআউটের মাধ্যমেই আপনার প্রত্যেকটা সেকশন আপনার ডিজাইন করবেন। আপনার লেআউট সম্পর্কে যত ক্লিয়ার কনসেপ্ট থাকবে, আপনি তত ভালো একটা সেকশন ডিজাইন নিয়ে আসতে পারবেন। এখন দেখেন, লেআউট বলতে আপনি একটা ডিজাইন বিভিন্নভাবেই ডিজাইন করতে পারে না। যেমন ধরেন এখানে সেদিন তো বলছে এখানে কয়টা কলাম, দুইটা কলাম, একটা কলাম দুইটা কলাম। এখানে কতখানি আছে 60, এটা এখানে আছে। এই কলামটাকে যদি আমরা 3 ভাগ, এখানে হবে আপনার এখানে আপনার আছে 66%, এখানে আছে 33%, মানে 100 ভাগ যদি আপনি এটা ভাগ করেন তাহলে কত হয় দেখেন। এই লেআউটের মধ্যে 66%, এখানে হলো 33%। এই লেআউটটার মধ্যে সেম দেখেন, এখানে 3টা কলাম আছে, 3টা কলাম লেআউট হলো 33 33 33, এই মিলে কিন্তু 100% হয়। যাই হোক 33.33 টাইপের আর কি। যাই হোক, এখানে কিন্তু দেখেন দুইটা কলাম 50 50, এই জিনিসগুলো কিন্তু ইজিলি আপনার মানে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে একটা সেকশনে কয়টা ডিজাইন লেআউট হবে। তারপরে এখানে দেখেন 50 50, একটা লেআউট নিলেন 50-এর মধ্যে উইথ দিলেন, আর একটার মধ্যে কন্টেন্ট দিলেন। এগুলা আশা করি অনেকেই দেখলাম যে বুঝছেন। যাই হোক, যারা বুঝেন নাই এই কলামগুলা আর কি মানে বারবার প্র্যাকটিস করলে আর কি বুঝে যাবেন আর কি। যাই হোক, আমরা ধরেন সবার প্রথমে একটা আমাদের সবার প্রথমে একটা কন্টেইনার নিতে হবে।
সবার প্রথমে আমাদেরকে একটা কন্টেনার নিতে হবে। আমি বলছি কন্টেনারের ভিতরে ব্লক নিয়েও কাজ করতে পারবেন, অথবা আপনার ওই যে আমরা যেটা বললাম কলাম নিয়েও কাজ করতে পারবো। আমাদের সবার আগে দরকার কি, মানে যে জিনিসটা ডিজাইনে আছে সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। ধরেন একটা লেআউটের 3টা কলাম আছে, তাহলে আমাদের 3টা কন্টেনার নিতে হবে একটা কন্টেনারের মধ্যে। হ্যাঁ, আগে আপনার ডিরেক্টলি কলামই থাকতো লেখা, কিন্তু এখন সেটা কন্টেনার করে দিচ্ছে আর কি। মানে কন্টেনার দেওয়ার সুবিধা হলো আপনি একটা কন্টেনারের ভিতর অনেকগুলো কন্টেনার নিতে পারবেন, এই ফ্লেক্সিবিলিটি এখন দিচ্ছে আর কি। যাই হোক, আমরা নর্মালি ফ্লেক্স আর গ্রিডের কনসেপ্ট মানে মানে ক্লিয়ার কনসেপ্টটা নেই। আপনি ধরেন একটা কন্টেনার নিলেন, আমাদের সবার আগে একটা কন্টেনার নিতে হবে। এখন এখান থেকে গিয়ে আমরা একটা কন্টেনার নিলাম। আমাদের কন্টেনারে দেখেন এখানে আমি যেটা বলছিলাম, এটা কিন্তু ফুল উইথ, পুরাটা একটা কলাম ফুল উইথ। এখানে বলতেছে আপনার হলো 2টা কলাম, 2টা কলাম। এখানে বলতেছে 3টা কলাম, এখানে 4টা কলাম, এখানে 2টা কলাম 2টা রো। উপরে এই যে মানে ভার্টিক্যালি যেটা হলো এটা হলো কলাম, আর যেটা হরিজন্টাল সেটা হলো আপনার রো। এখানে 2টা কলাম 2টা রো। যদি আপনার কোনো সেকশনে 2টা কলাম 2টা রো থাকে তাহলে এটা নিতে পারবেন, বা আপনি কাস্টমও নিতে পারবেন। এই জন্য এই কলামটা রাখছে, এটাকে নিয়ে আপনি ইচ্ছা মতো কলাম নিতে পারেন, সমস্যা নাই। যাই হোক, আমরা একটা নর্মাল কন্টেনার নেই। আমরা নর্মাল কন্টেনারের ভিতর এখন এখানে দেখেন, এখানে অনেকগুলো অপশন চলে আসলো। লেআউটের মধ্যে অপশনটা কেমন হবে, আমরা এই কন্টেনারের ভিতর 3টা অপশন নেব। একটা কন্টেনার নিলাম নর্মালি, আমরা এই একটা ব্লক নেব, সেটা হলো ইনফো বক্স নামে একটা বক্স নিয়ে নিলাম। প্রথমের দিকে একটা ইনফো বক্স নিলাম। এটা কি কন্টেনারের ভিতর ঢুকছে না বাইরে? এটা বাইরে ঢুকছে, দেখছেন? এই জন্য ওটা সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করে তারপর আপনারা দিবেন, বা এখান থেকে ব্রাউজ ওয়ালে গেলেও ওই জিনিসটা এখানে আসবে আর কি, ইনফো বক্স। তাহলে এটার মাঝখানে আসবে কিন্তু, মানে ওইটা আর কি ইনফো বক্স। তাহলে আমাদের লেআউটে কেমন শো করে দেখেন। ইনফো বক্সটা এমন শো করতেছে। আমরা আর একটা ইনফো বক্স নেই, তাহলে আমাদের মানে নিচে নিচে শো করবে দেখেন, বা আপনার সাইটে শো করবে দেখেন। এই যে, তাহলে আমাদের দেখতে হবে কন্টেনারের ভিতর কি ঢুকছে। হ্যাঁ, কন্টেনারের ভিতরে 2টা লেআউট ঢুকে গেছে। তাহলে দেখেন আপনারা এটা নিচে নিচে চলে আসবে, কিন্তু আমরা কিন্তু চাই নিচে নিচে না, আমরা চাই পাশাপাশি, এটার পাশাপাশি এটা আসবে, তাই না? তাহলে আমাদের এই জিনিসটা কিভাবে করবো? আমরা এই জিনিসটা খুব সহজে লেআউটের মাধ্যমে করবো আর কি। এই জিনিসটাতে দেখেন, এই কন্টেনারে ক্লিক করবেন, এই কন্টেনারে ক্লিক করলে এই অপশনগুলো পাবেন, এই লেআউটটা অপশনটা পাবেন আর কি। এখন দেখেন আমি যেটা বলছিলাম ফ্লেক্স আর গ্রিড। আমি যেটা বলবো খালি শুনে যাবেন আর বাসায় প্র্যাকটিস করবেন। এখন আসলে বোঝার দরকার নেই, আসলে শুনে যাবেন আর বাসায় প্র্যাকটিস করবেন বারবার। আর বারবার ভিডিওটা টেনে টেনে পুশ করে করে শুনবেন। ফ্লেক্স আর গ্রিড বলতে, ফ্লেক্স মানে অন ডাইমেনশনাল। অন ডাইমেনশনাল বলতে আমি আপনাকে বোঝাচ্ছি, অন ডাইমেনশনাল বলতে যেমন হইতে পারে সে অন ডাইমেনশনাল বলতে আপনাদের আমি দাঁড়ান, ফ্লেক্স সিএসএস ইমেজ, একটা আমি অন্য ইমেজগুলো সেভ করে রাখছি, এটা সেভ করে রাখি নাই। অন টাইম এই যে এখানে, হ্যাঁ এইখানে বুঝতে পারবেন আপনারা। দেখি এখানে কি ইমেজটা আসে, ইমেজটা কই, যে ইমেজটা আচ্ছা যাক, ইমেজটা আসছে। এখন অন ডাইমেনশনাল বলতে আপনার হয় হরিজন্টালি কাজ করবে, না হলে ভার্টিক্যালি কাজ করবে। আমাদের কিন্তু অনেক সেকশন আছে হরিজন্টালিও কাজ করে, ভার্টিক্যালিও কাজ করে। এই ফ্লেক্সের কাজ হলো একভাবে কাজ করবে, মনে রাখবেন, হয় ভার্টিক্যালি কাজ করবে, নাহলে হরিজন্টালি কাজ করবে, নাহলে মানে আপনার ধরেন হয় কলাম অনুযায়ী কাজ করবে, নাহলে রো অনুযায়ী কাজ করবে। কলাম মানে কি, কলাম তো বুঝেন, এই যে হয় এভাবে কাজ করবে, না হলে এই যে নিচে নিচে কাজ করবে। এটা করলে বলে ওয়ান ডাইমেনশনাল, মানে ফ্লেক্সের কাজ হলো ওয়ান ডাইমেনশনাল। আর গ্রিডের কাজ কি তাহলে? গ্রিডের কাজ হলো 2 ডাইমেনশনাল, মানে গ্রিডের আপনি ইচ্ছা মতো লেআউট বানাইতে পারবেন। এই সেকশনটা ধরেন এখানে এখানে ওখানে সেখানে, আপনি যে কোনোভাবে গ্রিডের মাধ্যমে করতে পারেন। এটা শুনে বোঝা যাচ্ছে। ধরেন এই 2টা সেকশন
আপনি ফ্লেক্সরে কি করলেন, অন ডাইমেনশনাল হয়, যে কোনো একভাবে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, এটা যে কোনো একভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। কিন্তু গ্রিডরে চাইলে দুইভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, হরিজন্টালিও করতে পারবেন, ভার্টিক্যালিও করতে পারবেন। এই জিনিসটা মনে রাখার বিষয়। যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব তখন আমরা দেখবো আর কি। হ্যাঁ, এইটা একটা এক্সাম্পল। হয় আপনার আইটেমগুলা একভাবে হয়, মানে একভাবে শো করবে আর কি। এই যে দেখেন, এটাকে বলা হয় কি হরিজন্টাল, এটাকে বলা হয় ভার্টিক্যাল। হ্যাঁ, একভাবে করতে পারবেন। আর যদি আপনি গ্রিডের মাধ্যমে করেন, আমি গ্রিডের একটা ইমেজ দেখাই। গ্রিড মানে আপনি ইচ্ছা মতো করতে পারবেন চারোদিক দিয়ে। এই যে এই জিনিসগুলো দেখেন, আপনি একটা সেকশন ইচ্ছা মতো করতে পারবেন। আমরা কিন্তু ফ্লেক্স দিয়ে এটা করতে পারবো না। ফ্লেক্স হয় এদিক দিয়ে শুধু আসবে, না হলে নিচে নিচে আসবে, শুধু হয় ইনলাইনে আসবে, না হলে নিচে নিচে আসবে। হুম, গ্রিডের মাধ্যমে ইচ্ছা মতো লেআউট তৈরি করতে পারবেন আপনি। যাই হোক, মানে এটা একটু মানে মনোযোগ দিয়ে শুনলে হয়তো বুঝবেন। যাই হোক, এখন দেখেন আমাদের কাজ কি দেখেন, আমাদের কিন্তু এই জিনিসগুলো নিচে নিচে আসলো। হ্যাঁ, নিচে নিচে আসলো। আমরা যদি এটা আমাদের কিন্তু কলাম সিলেক্ট করা আছে, ডিরেকশন এটা হলো প্রপার্টি। হ্যাঁ, সিএসএস থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। ডিরেকশন বলতে আপনার এই জিনিসটা আপনি আপনার আইটেমগুলো কিভাবে দেখাতে চাচ্ছেন, এটাকে বলে ডিরেকশন। এই ডিরেকশনের 4টা প্রপার্টি আছে। হয় রো হবে, দেখেন রোতে ক্লিক করলাম, নিচে নিচে আসলো। রো মানে আপনি বুঝতেই পারতেছেন, রো মানে এখন বুঝতে পারতেছেন এটা কিন্তু কলাম ছিল। এখন দেখেন এটাকে রো দিলে আমাদের কিভাবে আসে, ইজিলি আমাদের জিনিসটা হয়ে গেল, পাশাপাশি হয়ে গেল। এখন জাস্ট আমরা এই যে বক্সে ডিজাইন করলেই হবে। এখন এটা যদি কলাম দেই, তাহলে আমাদের নিচে নিচে শো করবে। নিচে নিচে শো করার আমাদের আমাদের কেন লাগবে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, এই সেকশনটা দেখুন নিচে নিচে আইটেমগুলো আছে, তাই না? আপনার অনেক সময় লাগবে আপনার আইটেমগুলো নিচে নিচে শো করবে, তখন কন্টেনার নিয়ে এরকম ব্লক ফেলাই দিবেন, নিচে নিচে শো করবে। আবার অনেক আইটেম চাচ্ছে যে আপনার হলো পাশাপাশি চাবে আর কি। এই যে এরকম পাশাপাশি আছে, ধরেন এটার পরে এটা, এটার পরে এটা অটোমেটিক সেট হবে, তখন আপনি এইটা শো করবেন আর কি। হ্যাঁ, আরো দুই একটা ডিজাইন বের করে রাখি। ডিজিটেক, যেমন এই যে এই সেকশনটা দেখেন, এটা কিন্তু আপনার এরকম আইকন বক্স লাগবে, তখন আপনার এই যে ফ্লেক্স দিয়ে আপনি ইজিলি করে দিলেন, তাই না? এরকম ফ্লেক্স দিলে আপনি ইজিলি করলেন। এটাকে বলা হয় রো ডিরেকশন। হুম, ডিরেকশন বলা হয় এটাকে, বলা হয় ডিরেকশন সিএসএস প্রপার্টি, এটার নাম রো। ঠিক আছে। আবার আপনি কলামে দিবেন, নিচে নিচে আসবে। তারপরে এখানে দেখবেন এই অপশন রো, রো রিভার্স, মানে বুঝতেই পারতেছেন। ধরেন এটার নাম 2 দেন, এটার নাম ধরেন 1 দেন। রো রিভার্স দিলে দেখেন কি হয়, এই কন্টেনারে ক্লিক করবেন, রো রিভার্স দিলে এইটাই পাশে আসবে, এটাই এই পাশে আসবে। হ্যাঁ, যেহেতু আমাদের একইটার মধ্যে আছে, এই জন্য আর কি ব্যালেন্স হচ্ছে। দাঁড়ান, এই যে দেখেন এখন 2টা এখানে আসলো, 1টা এখানে আসলো। আগে কি ছিল, আগে 1টা এক পাশে ছিল, 2টা রো রিভার্স মানে তো বুঝতে পারতেছেন, রো গুলা চেঞ্জ হবে আর কি। এই পাশের রোটা এই পাশের রাখবেন, অনেক সময় লাগবে আপনার, অনেক সময় লাগবে যে এই পাশের এই পাশের আইটেমটা এই পাশে রাখি, এই পাশের আইটেমটা এই পাশে রাখি। ইজিলি আপনি করতে পারতেছেন, জাস্ট অন ক্লিকে করতে পারতেছেন বিষয়টা। রো রিভার্স, কলাম রিভার্স মানে কি, কলাম রিভার্স মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। আমাদের কিন্তু 1টা উপরে ছিল, এখন কিন্তু আমাদের নিচে আসতেছে। এটা কলাম রিভার্সের মাধ্যমে এটা করতে পারতেছে। অনেক সময় লাগবে জিনিসগুলা, এই জন্য এর ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে আর কি। তাহলে আমরা কি বুঝলাম, যে ফ্লেক্স আর গ্রিডটা আমরা ডিটেল আলোচনা করবো পরে, যেহেতু আমাদের আপাতত ফ্লেক্সে ক্লিক আছে, আমরা ফ্লেক্সটা শিখি। ফ্লেক্সের প্রপার্টি একটা হলো ডিরেকশন মানে আপনি এই আইটেমগুলা কিভাবে শো করাবেন, রো হিসাবে, না কলাম হিসাবে, না রো রিভার্স হিসাবে, না কলাম রিভার্স হিসাবে। রিভার্স মানে তো বুঝতেছেন, মানে উল্টো। এগুলা অনেক সময় ইংলিশের সাথে অনেকটা মিনিংফুল, এজন্য বোঝা যায় আর কি। যাই হোক, আমরা আপাতত চাচ্ছি এটা আমাদের এইভাবে শো করবে। থাক, আপাতত আমরা ডিরেকশনটা রোই দিলাম। আপনার ওই আইটেমগুলো কেমন শো করবে দেখেন। ধরেন আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি, আমরা আমরা বুঝে গেছি ডিরেকশনটা কি জিনিস, ফ্লেক্সটা কি জিনিস। ফ্লেক্স হলো ওয়ান ডাইমেনশনাল, হয় এদিক দিয়ে শো করবে, না হলে নিচে নিচে শো করবে। এই এই দুই ভাবের একভাবে শো করবে আর কি। জাস্টিফাই কন্টেন্ট বলতে আপনার, না প্রথমে ছিল আমাদের ডিরেকশন, তারপরে চিলড্রেন উইথ মানে অটো ইকুয়াল আর কি। ইকুয়াল মানে ইকুয়াল নেবে, অটো মানে অটো আর কি।
অ্যালাইন আইটেমস, এটা এগুলো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। অ্যালাইন বলতে কি আপনার এই যে অ্যালাইন, তো আমরা অ্যালাইন মানে হলো ভার্টিক্যালি আর কি, এটা কি কোথায় শো করবে আর কি, এটা বোঝাবে আর কি, এটা বোঝাচ্ছে আর কি। এটা আমি স্লাইডারে দেখাই তাহলে ভালো বুঝবেন। স্লাইডার না, আর একটা আইটেম নেই। যাক, এখানে আরেকটা আইটেম, এখানে দুইটা বক্স থাকো, আরেকটা বক্স নিয়ে নেই তাহলে ভালো লাগবে হয়তো। এখানে আপনার এখানে কিভাবে বক্স নেবেন, এখানে ক্লিক করলে এরকম একটা ব্লক 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 চিহ্ন আসবে, এটা ব্লক অবশ্যই প্যারাগ্রাফের, এটাতে নেওয়ার দরকার নেই। স্যার, হ্যাঁ আমরা বলেন। যে এখানে ইনফো বক্স যে নিলাম, হ্যাঁ আমরা যে এখানে দুইটা বক্স নিলাম, এটা কি আমরা মার্জিন প্যাডিং এগুলো অ্যাড করে একটু ফাঁকা ফাঁকা করে করে হ্যাঁ নিতে হ্যাঁ পারবো? হ্যাঁ, ওগুলো দেখাবো, ওগুলো আছে, ওগুলো ইজিলি করতে পারবেন। আমি কিন্তু আরেকটা ব্লক নিলাম, এখানে ক্লিক করে এই কন্টেনার, এই যে জাস্ট অ্যাড ব্লকে ক্লিক করে আরেকটা ইনফো বক্স নিলাম, ইনফো বক্স নিয়ে সেভ দিয়ে দিলাম, তার কিন্তু হয়ে গেল। আপনি চাচ্ছেন যে উপরেরটার সাথে নিচে একটু গ্যাপ দিলে ভালো হয়, তাহলে এটা জাস্ট ওই যে আপনার আমরা ভিতরের গ্যাপগুলোও দেখাবো, এটা জাস্ট স্পেসিং দিলেই হয় আর কি। এই যে স্পেসিং, রো গ্যাপ, কলাম গ্যাপ, আপনি এখানে ধরেন প্যাডিং দিলেন 60 পিক্সেল, মার্জিনের 60 পিক্সেল। আপনি যেটা বলতে চাচ্ছেন এগুলা এর মাঝের প্যাডিং না, গ্যাপের কথা বলতেছেন? জি। আচ্ছা, ওগুলা দেখাবো, সমস্যা নাই। এই জন্য ফ্লেক্স আর গ্রিডটা অনেক ইম্পর্টেন্ট না, ইজিলি করতে পারবেন যে কোনো লেআউট আর কি। একটু আমি এখনো ফ্লেক্স গ্রিডটা মাঝে মাঝে ভুলে যাই বিভিন্ন, আমি তখন সার্চ দিয়ে দিয়ে দেখি। এই জন্য এই জিনিসগুলো অতটা মানে মনে রাখাটাও সহজ না, মানে না রাখাটাও খুব বেশি কঠিন না, প্র্যাকটিস করলেই পারবেন আর কি, আর কিছু বেশি কিছু না আর কি। যাই হোক, আমরা এটা বুঝলাম মোটামুটি, ফ্লেক্স আর ডিরেকশনটা বুঝলাম। এখন আমরা অ্যালাইন আইটেমসটা দেখবো। অ্যালাইন আইটেমস, ধরেন আপনার একটা সেকশন আছে, এখানে নর্মাল একটা সেকশন, এটা আপনার ধরেন এখানে ধরেন আপনি একটা কন্টেইনার নিলেন, ধরেন আমরা, স্যার, আরো একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছি। হ্যাঁ বলেন। এখানে যে আমরা ইনফো বক্স তিনটা নিয়েছি আমরা, হুম হুম, এই তিনটা কি আমরা একটা ব্লক হিসেবে নিচ্ছি? তিনটা আমরা একটা কন্টেইনারের কাজ করতেছি। হ্যাঁ, আমি ফ্লুইডের ফ্লুইড নিয়ে একটা, এই যে যেমন একটা নিলাম, এটার মাধ্যমে কাজ কাজ মানে করতেছি, যেমন আমরা হ্যাঁ একটা ব্লক হিসেবে কাজ করতেছে আর কি। এগুলো যেমন এই যে একটা কন্টেইনার নেই, এখানে আচ্ছা। আপনি অনেকগুলো অপশন পাবেন, কয়টা কলাম নেবেন। আমি একটার মধ্যেই মানে একটা রো রো ডিক্লেয়ার করে দিছি, আর ফ্লেক্সের মাধ্যমে কাজ করতেছি আর কি। যাই হোক, এখন আমাদের ধরেন ধরেন একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ অপশন নেই, প্যারাগ্রাফে ধরেন আপনি কিছু কন্টেন্ট দিবেন, লিস্ট কই থেকে আসলো আবার, কন্টেন্ট এই জন্য কপি করবেন এখান থেকে, এই যে লরেম ইপসাম থেকে কপি করলে কন্টেন্টের ঝামেলা হয় না। এখানে ওই যে ওখান থেকে কপি করছে তো অনেক সিএসএস চলে আসছে, সেটা ফেলাই দেই। জাস্ট এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা কন্টেইনার নিয়ে আসবেন, তারপর একটা ধরেন আপনি কন্টেইনার নিলেন, একটা হেডিং নিলেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটা হেডিং নেবেন। এটা কিন্তু কন্টেন্টের নিচে চলে গেছে, নিচে চলে গেলেও সমস্যা নাই, এটারে আপনি টেনে নিয়ে যেতে পারবেন এই কন্টেন্টের ভিতরে, যে টেনে টেনে নিয়ে আসা যায় আর কি, যে কোনো সেকশন যে কোনো মানে টেনে টেনেও নিয়ে আসা যায়। ধরেন আপনি একটা টাইটেল দিলেন, কন্টেন্ট দামি কন্টেন্টগুলো এখান থেকে ইউজ করবেন, তাহলে ঝামেলা হয় না আর কি, অনেক সময় ঝামেলা করে। এখানে আপনার ধরেন একটা বক্স, একটা স্পেস পাচ্ছে, কিছু কন্টেন্ট নিলেন, আর এখানে ধরেন একটা টাইটেল নিলেন, একটা প্যারাগ্রাফ নিলেন। এখন আপনি এই কন্টেনারটার একটা
কালার দেন, স্পেসিং, কালার, এগুলো কিন্তু এলিমেন্টেরও সেম, মানে এলিমেন্টের গুটেনবার্গ সেম, মানে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, কোনো পার্থক্য নাই। একটা জিনিস ভালোভাবে দেখেন, বাকিগুলো আপনাদের কাছে ইজি মনে হবে আর কি। যাই হোক, এটার একটু ব্যাকগ্রাউন্ড, সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনাদের বোঝার সাথে এটার ধরেন আমরা একটা কালার দেব, একটা কালার দিলেন, সমস্যা নাই। এটার টেক্সটটা একটু হোয়াইট করে দেই, এটার একটু হোয়াইট করে দেই। ও, এটা নর্মাল, নর্মাল ব্লকটা চলে আসছে, যাই হোক সমস্যা নাই। এখন আপনি চাইলে এই কন্টেনারটার একটু উপর নিচে প্যাডিং দিয়ে দেন, বা আপনি আমরা তো জানি কিভাবে হাইট দেয় একটা কন্টেনারের। জাস্ট এখানে হাইট লিখে আপনি এইখানে একটা কন্টেনার এখানে হাইট দিয়ে দিবেন ভিএস। ধরেন এই কন্টেনারটা আপনার ধরেন আপনার 40 করবে, 40 ভিএস মানে তো আমরা বুঝি 40 মানে ওই স্ক্রিনের 40 ভার্টিক্যাল হাইট নিবে আর কি। এটা ধরেন এটা, এখন আমরা যেটার জন্য নিলাম সেটা হলো, ও এটা তো ফুলই ছিল, এটা এরকম হয়ে গেল কেন, দাঁড়ান চেক করি। এটারে ও বক্স করে রাখছিলাম, ফুলের ফুলের মানে ফুলের থেকে বক্সে চলে গেছে। এই যে এখন আমাদের কিন্তু এখন এই কন্টেন্টটা চলে আসলো। এখন দেখেন আমাদের মূল যে কাজ সেটার জন্য আমরা করলাম সেটা হলো এই অ্যালাইন আইটেমসের কাজ কি। লেআউটে আসি, লেআউটের আসার পর দেখেন অ্যালাইন আইটেমসের কাজ দেখেন, উপর নিচ থেকে এটা শো করবে। অ্যালাইন আইটেমসের কয়েকটা প্রপার্টি আছে। ফ্লেক্স স্টার্ট মানে এটা স্টার্টে যাবে, মানে উপরে যাবে, দেখেন এটা উপরে যাবে। দাঁড়ান, অ্যালাইন আইটেমসের কাজ হলো ভার্টিক্যালি, এটা হলো সেন্টার, এটার কাজ মিডিলে, এটা হলো বটমে, এটা হলো স্পেস বিটুইন ও জাস্টিফাই কন্টেন্ট, বুঝছে? ঠিক আছে, সমস্যা নাই। এই অ্যালাইন আইটেমসটা হলো কি আইটেম নিয়ে কাজ করে, এটা আমাদের দুইটা আইটেম আছে তো এই জন্য ঝামেলাটা হচ্ছে। দাঁড়ান, একটা আইটেম রিমুভ করে দেই, কন্টেনার, যাই হোক আগেরটা নিয়ে এসি। এখানে দেখেন অ্যালাইন মানে এই যে জাস্টিফাই কন্টেন্টটা হলো আপনার, এটা আমি পরে আপনাদের বলতেছি। জাস্টিফাই কন্টেন্ট এখানে দেখেন, এখানে ক্লিক করলে বুঝতে পারবেন এই প্রপার্টিটার কাজ কি। জাস্টিফাই কন্টেন্টের কাজ হলো ফ্লেক্স স্টার্ট, আগে কিন্তু আমাদের এটা ছিল মিডিলে, হ্যাঁ এটা মিডিলে ছিল। জাস্টিফাই কন্টেন্টের কাজ হলো এখানে কয়েকটা সিএসএস প্রপার্টি আছে, ফ্লেক্স স্টার্ট দিলে এই কন্টেন্টগুলো উপরে শো করবে, আপনার সেন্টার দিলে এই কন্টেন্টগুলো মিডিলে শো করবে, আবার এইটা যদি দেন ইন দেন তাহলে সবার শেষে শো করবে। আবার আপনি যদি এই যে এইটাতে শো করেন, এটা মানে স্পেস বিটুইন মানে দুইটা আইটেম দুই পাশে শো করবে আর কি, দুইটা আইটেম মাঝখানে মানে স্পেস নিয়ে মাঝখানে শো করবে, উপরে নিচে শো করবে আর কি, এইটা আর কি। আর শেষেরটা দেখেন, শেষেরটা মানে হলো আপনার স্পেস অ্যারাউন্ড, মানে এই পাশেও গ্যাপ নেবে, এই পাশেও গ্যাপ নেবে, এই পাশেও সব পাশে গ্যাপ নেবে আর কি। এটা বোঝাই যাচ্ছে জাস্টিফাই কন্টেন্টের কাজ কি। একটা সেকশন যদি আপনি এরকম করতে চান তাহলে এই জিনিসগুলো ইউজ করতে হবে আর কি। আর স্পেস, এটা লেখা আছে স্পেস ইভেনলি, মানে দেখেন এটা একটু কমছে কিন্তু এটা মানে সমানভাবে গ্যাপ নেবে সব জায়গায়। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্টের কাজ হলো আপনার দুইটা মানে আইটেমগুলোর মধ্যে, আপনার আইটেমের মধ্যে ধরেন এই জিনিসটা কোনো আইটেমের মধ্যে যদি স্টার্টে চান তাহলে আপনি স্টার্ট করতে পারেন। আমাদের কন্টেন্ট কিন্তু দেখেন এটা মিডিলে ছিল, আপনি চাচ্ছেন না কন্টেন্টটা আমার উপরে শো করবে, তাহলে আপনি উপরে শো করাইতে পারেন ইজিলি জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে। যাক, এটার মূল কনসেপ্টটা কি আমি বলি। অ্যালাইন আইটেমসটা কাজ করে আপনার ভার্টিক্যালি আর কি। এই যে ভার্টিক্যাল আছে না, এই যে ভার্টিক্যাল যেটা বারবার বলতেছি ভার্টিক্যালি আর কি। অ্যালাইন আইটেমস মানে এই ফ্লেক্স স্টার্ট মানে ভার্টিক্যালি শো করবে আর কি, এই যে জায়গায় শো করার কথা আর কি।
আইটেমগুলো আর কি, এগুলো সিএসএস দিয়ে প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো হইতো। তারপরে এইটা মানে আপনার ওই যে এইটা সেন্টার আর হ্যাঁ বলেন। ডিরেকশনটা হয়তো চেঞ্জ আছে তো সেজন্য হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ডিরেকশনটা ও হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ডিরেকশন র, হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা। দেখেন এই জিনিসগুলো এরকম আর কি, এই যে এখন এই অ্যালাইন আইটেমটা বুঝতে পারবে না, ওটা কলাম রো ছিল তো ওই জিনিসটা, এই জন্য একটু প্রবলেম, মানে উনি প্র্যাকটিস করছে হয়তো মনে পড়ে গেছে ওনার। যাই হোক এরকম প্র্যাকটিস করলে সব জিনিসগুলো আপনাদের ইজিলি মনে পড়ে যাবে। যাই হোক দেখেন এখন অ্যালাইন আইটেমটা ভার্টিক্যালি কাজ করে, দেখেন এই যে ভার্টিক্যালি কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? এটাকে বলে ভার্টিক্যালি আর কি, মানে ধরেন উপরে মিডিলে নিচে। আর এই যে ভার্টিক্যালি বলতে কি আপনার জিনিসগুলো তো বুঝতেছেন যে আপনার এই যে এইরকম আর কি, উঁচু নিচু আর কি, মানে এইটা আর কি ভার্টিক্যাল বলা, এটা বলে হরিজন্টাল আর কি। অ্যালাইন আইটেম কিন্তু ভার্টিক্যালি কাজ করে, ভার্টিক্যালি জিনিসটা আপনি আইটেমগুলো কোথায় রাখবেন ওই জিনিসটা আর কি। অ্যালাইন আইটেমটা, অ্যালাইন আইটেম দেখেন আমরা যদি স্টার্টে রাখি স্টার্টে যাচ্ছে কন্টেন্ট, আমরা যদি মিডিলে রাখি মিডিলে যাচ্ছে, আমরা যদি সেন্টারে রাখি তাহলে সেন্টারে যাচ্ছে। তাহলে আপনি এখন জাস্টিফাই কন্টেন্টটা দেখেন। আবার এটা মানে আপনার হলো স্ট্রেস মানে হলো আর কি ওই যে ফ্লুইড টাইপের আর কি। আর আমি আরেকটা জিনিস দেখে আপনাদের ইমেজে যাব। জাস্টিফাই কন্টেন্ট তো বুঝলেন যে আপনার এই যে আবার ডিরেকশনের সাথে এটা সম্পর্কিত আর কি। হ্যাঁ এই যে ওই সেম টাইপেরই আর কি। যাক এই জিনিসটাতে আমরা ওইভাবে বুঝতেছি না, কারণ এই জিনিসটাতে আপনার আইটেমগুলো আমাদের নেওয়া ঠিক হয় নাই, মানে ওইভাবে আমাদের যখন কাজ করবো প্র্যাকটিক্যাল কাজ করবো তখন ভালো বুঝবো আর কি। আপনাদেরকে ইমেজ দিয়ে হ্যাঁ ইমেজ দিয়ে বুঝাই দাঁড়ান স্যার সিএসএস এর যেভাবে ফ্লেক্স বক্স গ্রিড কাজ করে সেম 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 হ্যাঁ হ্যাঁ আমরা ইমেজ দিয়ে এখন কাজ করব। দেখেন ইমেজ দিয়ে কাজ করলে আপনাদের সহজ হবে, আসলে আইটেমগুলো নিয়ে কাজ করলে আপনারা ওইভাবে বুঝবেন না, আমারও বোঝাতে একটু কঠিন মনে মানে এমন হচ্ছে, মানে এগুলো আসলে প্র্যাকটিস। সিএসএস জাস্টিফাই কন্টেন্ট, সেম জিনিস সিএসএস এগুলো সেম, মানে সিএসএস এর উপর ধারণা করে এই জিনিসটা তৈরি করছে আর কি। এখানে রো র্যাপ, এখন দেখেন এই জিনিসটা কি বলছে, এই জিনিসটা বলতে এই জিনিসগুলো কিভাবে শো করবে দেখেন। এই ডিরেকশন তো বুঝছেন আপনারা, ফ্লেক্স বুঝছেন মোটামুটি। ফ্লেক্স ডিরেকশন বলতে কি বোঝায়, আপনি ধরেন একটা জিনিস কোন দিকে যাবে, মানে এইভাবে শো করবে কলামগুলা, না এইভাবে শো করবে, না এইভাবে শো করবে, না এইভাবে শো করবে। এইটা মানে হলো আপনার হলো রো, এইটা মানে রো, এইটা মানে রো, মানে আপনি বুঝতেছেন এই যে রো গুলো এইভাবে শো করে, এই যে যেটা দেখালাম এটা রো। আবার এইটা মানে হলো এটা আপনার হলো কলাম, এটা মানে কলাম। এটা মানে রো, এটা হলো রো রিভার্স, মানে শেষগুলা প্রথমে আসবে প্রথমগুলো শেষে যাবে, এই টাইপের। এটা হলো কলাম রো ডিরেকশন, হ্যাঁ। আর এটা কলাম, আর এটা আপনার কলাম রিভার্স, মানে প্রথমেরটা শেষে যাবে শেষেরটা প্রথমে আসবে। যাক এই জিনিসটা আমরা প্রথমেই দেখছি, এই জিনিসটা মোটামুটি আমাদের ক্লিয়ার কনসেপ্ট। এখন ফ্লেক্স র্যাপটা আমরা শেষে দেখবো, অ্যালাইন আইটেমসটা প্রথম দেখবো, জাস্টিফাই কন্টেন্টটা প্রথম, ঠিক আছে। অ্যালাইন আইটেমসটা কি জিনিস দেখেন, অ্যালাইন আইটেমসটা এই যে দেখেন, অ্যালাইন আইটেমস বলতে আপনার জিনিসটা ধরেন এটা একটা আপনার সেকশন, হ্যাঁ। ফ্লেক্স স্টার্ট মানে ওই আইটেমগুলো আপনার কোথায় শো করবে, উপরে না নিচে না সেন্টারে। আপনি ধরেন একটা জিনিস এই যে এখানেই ধরেন এটা একটা সেকশন ধরেন, এই কন্টেন্টগুলো কিন্তু মিডিলে আছে, তার মানে এটি কি অ্যালাইন আইটেম মিডিল, ঠিক আছে, সেন্টার। এই কন্টেন্টগুলো যদি আমরা উপরে তুলতে চাইতাম তাহলে কি করতাম, অ্যালাইন আইটেম সেন্টার স্টার্ট ইন মানে স্টার্ট আর কি স্টার্ট। আর এটা যদি শেষে রাখতাম তাহলে কি করতাম, অ্যালাইন আইটেম ইন্ট, হ্যাঁ। এটা হলো শেষে রাখতাম। আর যদি আমরা পুরোটা জুড়ে করতাম তাহলে স্ট্রেস, স্ট্রেস মানে উপর থেকে নিচ পর্যন্ত জায়গা নিবে, ওটাই 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 যে স্ট্রেসের কাজকে উপর থেকে নিচে আইটেমটা নিবে আর কি, হ্যাঁ। তাহলে প্রথম কি আপনি যদি একটা সেকশন ফ্লেক্স স্টার্ট দেন তাহলে কি করবে সেকশনটা, এই কন্টেন্টটুকুই আপনার এখানে শো করতো আর কি উপরে। আপনি একটা সেকশন যদি সেন্টারে দেন তাহলে সেন্টারেই এখন আছে, একটা শুধু নিচে দেন তাহলে সবার নিচে আসবে, ইন দেন এটা সেকশন নাম ইন্ট, এই যে দেখেন ইন্ট। ডিরেকশন মানে ডিরেকশন তো না, এই যে এটা এলাইন আইটেম, এই সেকশনটা কোথায় রাখতে চাচ্ছেন আপনার ইন্ট, এই যে ইন্টে রাখতে চাচ্ছেন সেন্টারে না আপনার মিডিলে, এটা আর কি। যাক এই জিনিসগুলো আর কি মানে বোঝার ব্যাপার আছে, আর প্র্যাকটিস করলে বোঝা যাবে না আর কি। হ্যাঁ অ্যালাইন আইটেমসের কাজ হয়ে গেল, এখন আমরা সেন্টারে যেটা জাস্টিফাই কন্টেন্টের কাজ যেটা করলাম, দেখেন জাস্টিফাই কন্টেন্টের কাজও অনেকটাই সেম।
এটা হরিজন্টালি কাজ করে। আমরা যেটা বারবার বলতেছিলাম হরিজন্টালি কি আপনার ভার্টিক্যাল কি, ভার্টিক্যাল তো বুঝছি, ভার্টিক্যাল মানে হরিজন্টালি আর কি, ভার্টিক্যাল মানে লম্বালম্বি আর কি, আর হরিজন্টাল মানে সমান্তরাল আর কি। বুঝতে পারতেছেন কন্টেন্টগুলা। একটা এই যে দেখেন অ্যালাইন আইটেম জাস্টিফাই কন্টেন্টের কাজ দেয়, এটা কিন্তু এই দিক দিয়ে শো করতেছে, তাই না? এটাকে বলা হয় আর কি জাস্টিফাই কন্টেন্ট আর কি। ফ্লেক্স স্টার্ট মানে প্রথমের দিকে শো করবে, ফ্লেক্স ইন মানে শেষের দিকে শো করবে, সেন্টার মানে আপনার মাঝখানে শো করবে, স্পেস বিটুইন মানে মানে ওই আইটেমের মাঝখানে শুধু স্পেস নেবে, সাইটে না, মাঝখানে। ওই যে আপু যেটা বললো যে ভাইয়া ইয়া করতে পারবো কিনা, স্পেস দিতে পারবো কিনা, দেখেন স্পেস ইজিলি দিতে পারবেন আপনি। ধরেন এটারে যদি আপনি এটা না এটারে যদি আপনি এই কন্টেনারে যদি আপনি এটা করেন, আপনি ইজিলি আপনি স্পেস দিতে পারবেন এই যে এইটার মাধ্যমে। দেখ এটা উইথ দিলে আর কি ভালোভাবে শো করে আর কি। এই যে এইটাতে বুঝতে পারতেছেন, দেখছেন এই যে এইটার থেকে এটা স্পেস কিন্তু অটোমেটিক নিয়ে নিল। আমরা এর মধ্যে গ্যাপ দিয়ে দিব, ওটা পরে করব, এখন না। এখন জাস্টিফাই কন্টেন্ট তো ফ্লেক্স স্টার মানে বুঝতেছেন প্রথমের দিকে, ইন মানে শেষে, সেন্টার মানে মাঝখানে, স্পেস বিটুইন মানে এই আইটেমগুলোর মাঝখানে, স্পেস অ্যারাউন্ড মানে কিন্তু দেখেন সবগুলোর অ্যারাউন্ড মানে সবগুলো আইটেমের অ্যারাউন্ড নেবে। আর স্পেস ইভেনলি মানে সব গ্যাপ সমান, দেখেন এইটা গ্যাপ সমান, এটা গ্যাপ সমান, এটা গ্যাপ সমান, মানে কোনো স্পেস কম বেশি হবে না। দেখেন স্পেস অ্যারাউন্ড মানে এই পাশে স্পেস নিচ্ছে, কিন্তু এই পাশে স্পেস, এই পাশে স্পেস, এই দুইটা স্পেস মিলে কিন্তু বেশি হয়ে গেছে। এই জন্য স্পেস ইমেইলে দিলে সব জায়গায় সমানভাবে নেবে, স্পেস অ্যারাউন্ড দিলে সব গ্যাপ নিচ্ছে, তো এই জন্য আর কি এখানে বেশি, এখানে কম, এখানে বেশি, এখানে কম। এই জন্য আর কি স্পেস ইভেনলি দিলে চারোদিকে সমানভাবে গ্যাপ নেবে। স্পেস বিটুইন মানে আইটেমের মাঝখানে শুধু গ্যাপ নেবে। এগুলো আমরা প্র্যাকটিস করব, তো রিয়েল প্র্যাকটিস করলে আপনারা আর কি ক্লিয়ার হবেন। আর র্যাপ বলতে কি বোঝায় দেখেন, র্যাপ মানে হ্যাঁ বলেন। স্পেস ইভেনলি ওই যে ওই ওই পিকচারটাতে আবার এখানে স্পেস অ্যারাউন্ড আর স্পেস ইভেনলি দুইটা দেখছি না, কেমন যেন সিমিলার সিমিলার না, সিমিলার মনে হয় কিন্তু সিমিলার না। দেখেন এটার পিছনে কত গ্যাপ। স্পেস অ্যারাউন্ড বলতে কি দেখেন এই আইটেমটা প্রত্যেকটা আইটেমের সাথে গ্যাপ নিবে সে। ধরেন এখানে 10 পিক্সেল, এ পাশে 10 পিক্সেল নিল, এটার এ পাশে 10 পিক্সেল, এটার এ পাশে 10 পিক্সেল, তাহলে এটার পাশে 10 পিক্সেল নিল, আর এটা মিলে কত হলো, 20 পিক্সেল হলো না? তাহলে এটা কিন্তু সেম না, সেম না। এটার এখানে 10 পিক্সেল, এটার এখানে 10 পিক্সেল, কত হলো, 20 পিক্সেল। স্পেস অ্যারাউন্ড মানে 10 পিক্সেল সব আইটেমের সাথে নিবে। এটার সাথে 10 ধরেন। আর স্পেস ইভেনলি মানে এখানে 20 নিলে এখানেও 20 নেবে, এখানেও 20 নেবে, এখানেও 20 নেবে, মানে চারোদিকে সমানভাবে দিবে। কাউকে স্পেসটা সব দিকে আর কি হ্যাঁ মেইনটেইন করবে, ওটা মেইনটেইন করবে সব দিকে, ও নিজে মানে মেইনটেইন করবে আর কি, স্মার্টলি মেইনটেইন করবে আর কি। স্পেস ইমেইলি দিলে সব জায়গায় লাগে, এর সবগুলোই লাগে, কাজে লাগে, তবে সমস্যা নেই। স্পেস বিটুইন মানে তো বুঝতেছেন শুধু মাঝখানে নেবে। এলে প্র্যাকটিস করলে বুঝবেন, না হলে আসলে এলে হবে না, বুঝছেন? প্র্যাকটিস করলেই বুঝবেন। অ্যালাইন আইটেমস এর কাজও সেম। অ্যালাইন আইটেমস বলতে কি, এটা আপাতত এখন আসে না, ওটা গ্রিডে গেলে আমরা দেখতে পারবো। আর যেটা আসলাম র্যাপ, র্যাপ বলতে কি আপনার এই যে র্যাপ মানে বুঝতে পারতেছেন, র্যাপ মানে কি কোনো কিছু ধরেন র্যাপিং করা, এই টাইপের কিছু একটা। ধরেন একটা আপনি কাউকে গিফট দিলেন, বললেন যে র্যাপিং করে দাও, একটা মানে বাক্সের মধ্যে আপনার গিফটটা র্যাপিং করে দিলেন, এই টাইপের। আপনার ধরেন প্রথমে ইনিশিয়াল অবস্থায় নো র্যাপ থাকে, ধরেন একটা কন্টেন্টকে আপনি যদি 100 পিক্সেল দেন আর ওখানে যদি 10টা কলাম থাকে, মানে 10টা কলাম থাকে, তাহলে কিন্তু আপনি ওটা ভেঙে চুরে সামনে চলে যাবে। আমি বলতেছি, ওটারও একটা এক্সাম্পল রাখছি আমি। এই যে এখানে ধরেন একটা কলাম আপনি 40 পিক্সেল দিলেন উইথ, কিন্তু কলামটার উইথ ধরেন আপনার 1 2 3 4 240 পিক্সেল কলাম, মানে একটা কন্টেনারের উইথ 240 পিক্সেল, কিন্তু আপনি 40 পিক্সেল করে আপনি 6টা কলাম নিলেন, তাহলে 440 240 হয়ে গেল। আপনি কিন্তু নিছেন 200 পিক্সেল, একটা কন্টেনারের উইথ নিছেন 200 পিক্সেল, কিন্তু আপনি 6টা কলাম নিছেন 40 করে 4 240, তাহলে কিন্তু কলামগুলো অটোমেটিক ইনলাইনে চলে যায়, নো র্যাপ। এটাকে বলে নো র্যাপ। নো র্যাপ দিলে ও ওর মতো জায়গা নিয়ে নেবে, একে কেউ ধরতে পারবে না যদি নো র্যাপ দেন। আর আপনি যদি র্যাপ দেন তাহলে কিন্তু ও ওর মতো জায়গা নিয়ে আপনার নিচে নিচে আসবে, এটাকে বলে র্যাপিং। আপনার ভাষাটা বুঝতে পারতেছেন, র্যাপিং জিনিসটা কি, মানে সে আর এক্সট্রা ভাবে বাইরে যাবে না, কন্টেনারের বাইরে যাবে না, মানে একটা মানে কন্টেনারের উইথ যত দিবেন সেই হিসাবে সে র্যাপিং করবে আর কি। এই জিনিসটা মনে রাখেন যে র্যাপ করলে ওই কন্টেনারটার কি নো র্যাপ ডিফল্ট থাকে,
একটা কন্টেনারের বাইরে চলে যাবে নাকি একটা জিনিস আর কি। হ্যাঁ, নো র্যাপ মানে আপনার ওই সেকশনের বাইরে, যদি কলাম বেশি হয় ওই সেকশনের বাইরে চলে যাবে। আর এখানে যদি র্যাপ রিভার্স বা বুঝতেছেন, র্যাপ রিভার্স মানে নিচে নিচে আর কি। এগুলো ক্লিক করে করে শিখবেন আর কি। যখন আমরা রিয়েল আরো প্র্যাকটিক্যাল কাজে যাব তখন আরো শিখবেন। যাক, মোটামুটি আমাদের ধারণা আসলো। ওই গ্রিডের কাজও সেম। গ্রিডে মানে কয়টা কলাম, দেখেন এখন কিন্তু অনেক অপশন আসছে, কয়টা কলাম নেবেন, কয়টা রো নেবেন। অটোমেটিক আমরা কিন্তু আগে কি এই জিনিসটা ছিল, আগে কিন্তু ছিল না, আগে শুধু একটা ভাবে ছিল, এখন কয়টা ভাবে আসছে দেখছেন। রো নিতে পারবেন, কলাম নিতে পারবেন, এখানেও কলাম রো নিতে পারবেন গ্রিডের মধ্যে। ওই অ্যালাইন আইটেমসের কাজ তো আমরা দেখলাম, যে আপনার ওই সেম জিনিসটাই আর কি। জিনিসটা আপনার কিভাবে শো করবে আর কি, ওই জিনিসটা আর কি। অ্যালাইন আইটেমস ভার্টিক্যালি কিভাবে শো করবে, সেন্টারে লেফটে, যে দেখেন সেন্টারে লেফটে না রাইটে, অটোমেটিক স্টার্টে দিছে স্টার্ট, মিড সেন্টারে দিছে সেন্টারে, এন্ড দিছে এন্ডে, ঠিক আছে। স্টেজ দিব, ওই স্টেজ হিসেবে শো করবে। তারপরে এখন আমাদের এই আরো কিছু আইটেম আছে, যেমন জাস্টিফাই আইটেম। জাস্টিফাই আইটেম বলতে মিনিট আছে, আর দেখেন তো কয় মিনিট আছে মিটে, কয় মিনিট হয়েছে গুগল মিট? ভাই এখনো সিগন্যাল দেয় নাই। আচ্ছা, দিলে জানাই না, 5 মিনিট আগে জানেন। আচ্ছা ঠিক আছে। অ্যালাইন আইটেম আমি মানে বুঝলাম যে আপনারা মোটামুটি ক্লিয়ার, বাসায় প্র্যাকটিস করলে আর একটু ক্লিয়ার হবেন। জাস্টিফাই আইটেম কি জিনিস, আমরা কিন্তু জাস্টিফাই কন্টেন্টটা শিখলাম, আগের এতে কন্টেন্টটা শিখছি। জাস্টিফাই কন্টেন্ট কি, হরিজন্টালি কোথায় শো করবে ওইটা আর কি। ধরেন এই আইটেমটা হরিজন্টালি কোথায় শো করবে ওইটা আর কি দেখাবে আর কি। ধরেন এটার বাদ দিয়ে তাহলে একটু ক্লিয়ার হবে। ধরেন মানে জাস্টিফাই কন্টেন্টটা কি, পুরো কন্টেন্টটা হরিজন্টালি কিভাবে শো করবে ওইটা শো করে। আর এখানে বলছে জাস্টিফাই আইটেম মানে এটা বুঝে নেবেন যে এটা শুধু সিঙ্গেল আইটেম বলতে কি বোঝায় দেখাচ্ছে আপনাকে। জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট, এইটারই ইমেজটা নেওয়া হয় না, যাই হোক সমস্যা নাই। জাস্টিফাই আইটেম বলতে আপনি সিঙ্গেল আইটেম হরিজন্টালি শো করবে কতখানি আর কি, যে দেখতেই পারতেছেন। এই যে এটা জাস্টিফাই আইটেম মানে সিঙ্গেল কন্টেন্ট কাজ করে, আগে কিন্তু এই কন্টেন্টটা কাজ করে না। দেখেন এই যে আপনি এটাকে সেন্টারে রাখবেন, সিঙ্গেল কন্টেন্ট কিন্তু, ইন্ডে কাজ করবেন না, রাইটে কাজ করবেন না, স্ট্রেস করবে না, পুরোটা জুড়ে নেবে আর কি। এটার কন্টেন্ট এইটুকু থেকে এইটুকুই নিচ্ছে আর কি বারবার। মনে রাখবেন জাস্টিফাই আইটেম শুধুমাত্র সিঙ্গেল আইটেমের উপর কাজ করে আর কি। যাই হোক, অ্যালাইন কন্টেন্টের কাজও সেম, যে আপনার পুরো কন্টেন্টটা কোথায় শো করবে, সেন্টারে শো করবে না আপনার মানে এখানে কন্টেন্ট কম, তো এই জন্য আমাদের জিনিসগুলো ভালোভাবে শো করতেছে না। আমরা যখন সিএসএস করবো তখন আমরা ব্রিফলি আলোচনা করবো আর কি। এখানে দেখেন অ্যালাইন কোথায় গেল, অ্যালাইন কন্টেন্টের কাজও সেম, মানে কন্টেন্ট রিলেটেড কাজগুলো কিন্তু সেম। যেটা মনে রাখবেন, আইটেম রিলেটেড আলাদা, কন্টেন্ট আলাদা। কন্টেন্ট বলতে কি, ওই যে আমরা যেটা বললাম, এই যে আপনার হলো পুরাটাই চলে যাবে আর কি। এটা আছে, এটারে বোঝে। কন্টেন্ট বলতে কি, দেখেন এই যে দেখেন পুরা কন্টেন্টটা স্টার্টে শো করবে, পুরা কন্টেন্টটা এন্ডে শো করবে, পুরা কন্টেন্টটা সেন্টারে শো করবে, এইটা বোঝাচ্ছে আর কি। পুরা কন্টেন্টটা স্টেজে শো করবে। স্পেস বিটুইন মানে তো আমরা জানি, পুরো কন্টেন্টের মাঝখানে স্পেস শো করবে। স্পেস অ্যারাউন্ড মানে ওই যে আর কি সেম জিনিসটা আর কি, পুরো কন্টেন্টটা আর কি সেম আর কি। কিভাবে শো করবে ওই জিনিসটা আর কি এখানে আলোচনা করা হয়েছে। আমরা যখন সেকশন মানে বানাবো তখন আমরা ডিটেল আলোচনা মানে ভালো হবে আর কি, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা যদি গ্রিড দিয়ে দেখেন কিভাবে করতেছে, এগুলো আর কি নাড়াচাড়া করবেন, বুঝে বুঝে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু এগুলো কাজ করবে না। জাস্টিফাই আইটেম, এই যে এটা ফ্লেক্সি থাকুক। এখন আপনার গ্রিড, এটা কোনটা গেল, অ্যালাইন কন্টেন্ট গেল। অ্যালাইন কন্টেন্ট যেটা বললাম কি, পুরো কন্টেন্টটাকে ধরবে আর কি। আমরা শুধু আগে আইটেমটাকে ধরতাম সেটা না, কিন্তু এটা পুরো কন্টেন্টটাকে ধরে। পুরো কন্টেন্টটা কোথায় শো করবে, স্টার্টে না পুরো কন্টেন্টটা কোথায় শো করবে, ইন্ডে না সেন্টারে না স্টেজে, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, সেম জিনিস আর কি। এই যে ভার্টিক্যালি আর কি, পুরো কন্টেন্টটা ভার্টিক্যালি কিভাবে শো করবে ওই জিনিসটা আর কি।
আপনি যখন অনেকগুলো সেকশন ক্রিয়েট করে কাজ করবেন তখন আপনার এই জিনিসগুলো প্রপারলি কাজ করবে। হ্যাঁ, আমরা একটা সেকশন নিয়ে কাজ করতেছি, এই জন্য প্রপারলি কাজ করতেছে না। আমরা যখন বুঝে বুঝে কাজ করবো, আপাতত জিনিসগুলো জানেন আর কি। আমি লাস্টে একটা ফাইনাল আপনি দিয়ে দেবো, কথা বলবো, তখনই আপনারা মনে রাখবেন জাস্ট এইটুকুই আর কি। হ্যাঁ, অ্যালাইন কন্টেন্ট মানে বুঝতেছেন যে পুরো কন্টেন্টটা কিভাবে শো করবে ওইটা আর কি, প্রথমে শুরুতে না মাঝখানে, এই টাইপের কিছু একটা অ্যালাইন কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট মানে আমরা বুঝছি যে এটা আপনার কোথায় শো করবে, সেন্টারে, মাঝখানে, না আর কি রাইটে আর কি। জাস্টিফাই কন্টেন্ট বলতে ওই আপনার ওই কন্টেন্টটা হরিজন্টালি কিভাবে শো করবে আর কি, ওইটা বোঝাচ্ছে আর কি। এখানে একটা রো, আপনি চাইলে এখানে দুইটা রো নিতে পারেন, ধরেন এখানে দুইটা রো নিলেন, এখানে চাইলে দুইটা কলাম নিতে পারেন, এখানে কলাম নিয়ে আপনি এখানে ওই তিনটা দিতে পারেন। এগুলো আসলে আপাতত এই কমপ্লেক্স জিনিসগুলোতে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, এই কমপ্লেক্সগুলোতে আপাতত আপনারা বুঝবেন না। এই যে দেখেন, আপনি চাইলে এখানে আরো ব্লক নিতে পারেন, ধরেন হেডিং নামে আর একটা ব্লক নেই, দেখেন এই পাশে চলে আসলো। তারপরে আমরা ধরেন আরো একটা নিলাম, আমরা কিন্তু এভাবে শো করতেছে, দেখছেন? আমাকে কিছু করা লাগতেছে না, অটোমেটিক শো করতেছে। কারণ কি, এটা গ্রিড নিছি আমরা, আর হলো আপনার এই জিনিসটা দেখেন, এটা গ্রিড নিচে আর কলাম নিচে। হ্যাঁ, এই জন্য আর কি পাশাপাশি শো করতেছে আর কি। এটা যদি আমরা এখানে দেই, ডিলিট করি, তাহলে কি কাজ করবে? তাহলে কিন্তু কাজ করতেছে না, দেখছেন? আপনি কিন্তু এখানে বলে দিচ্ছেন কলাম কয়টা নেবেন। আপনি যদি আর একটা কলাম সেট করেন, দুটা কলাম অটোমেটিক সে নিয়ে নিল। হ্যাঁ, আপনি যদি এখানে আর একটা রো দেন, রো আপাতত কাজ করবে না, যেহেতু আমরা আগে একটা নিয়ে নিচ্ছি কলামটা। কলামই বেশি কাজ করে আর কি। আপনি যদি তিনটা নেন, এই তিনটা কলাম কিন্তু তৈরি হইলো, অটোমেটিক কন্টেন্টগুলো তিনটা কলামে চলে গেল আর কি। যাক, এভাবে হবে না, আমরা মানে সেকশনগুলো দেখলে জিনিসগুলো বুঝবো। যাই হোক, এই জিনিসটা আরেকবার ধারণা দেই, সেটা হলো ইমেজগুলো সব বের করে ইমেজ থেকে ধারণা দেই। ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স র্যাপ, জাস্টিফাই কন্টেন্ট, align content, flex wrap। এগুলা না বললেও হয়তো, আমরা কাজ করার মাধ্যমে আমরা করতে পারতাম। এই জিনিসগুলা ক্লিয়ার কনসেপ্ট না থাকলে আপনার সামনে আগাইতে পারবেন না আর কি, মানে ভালো ভালো ডিজাইন নিয়ে আসতে পারবেন না আর কি। মানে খুবই আপনার একটা ডিজাইন ধরেন এরকম কমপ্লেক্স কিছু দিচ্ছে, এর মধ্যে এইটা ঢুকতেছে, এর ভিতরে এটা ঢুকতেছে, এইভাবে, তারপরে আপনার মানে এইভাবে একটা কন্টেনারের নিচে চারটা এরকম বক্স বানাবেন, এটা কিভাবে? আবার এক পাশে এরকম, এক পাশে এরকম, এক পাশে এরকম, তখন কিভাবে করবেন? নর্মালি কাজ করলে এভাবে হবে না। এই জন্য জিনিসগুলো আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, ফ্লেক্স আর গ্রিড নিয়ে আপনি ইজিলি, গ্রিড খুব কম ইউজ করা হয়, ফ্লেক্সটাই বেশি ইউজ করা হয়। ফ্লেক্স একটা জানলেও হবে, মানে দুইটাই জানতে হবে, কিন্তু মানে আপনার যে যেটা ইউজ করে আর কি। ওই যে আমরা যেটা বললাম, ফ্লেক্স ডিরেকশনের কাজ কি হয়, ওই আইটেমগুলো রো হিসাবে শো করবে, নাহলে কলাম অনুযায়ী শো করবে, হয় রো রিভার্স হবে নাহলে কলাম রিভার্স হবে। জিনিসগুলা তো বুঝতে পারতেছেন। ফ্লেক্স র্যাপ বলতে তো বুঝতে পারতেছেন। আপনি যদি নো র্যাপ দেন, তাহলে এই জিনিসগুলো ভেঙে চুরে অন্য সেকশন, মানে কন্টেনারের বাইরে চলে যাবে কন্টেন্টগুলো। আর যদি র্যাপ দেন, সেই জিনিসগুলো কন্টেনারের মধ্যে চলে আসবে। আর জাস্টিফাই কন্টেন্টের কাজ বুঝতে পারতেছেন, আইটেমগুলো হরিজন্টালি শো করবে, স্টার্ট, ইন, সেন্টার, মানে যে প্রপার্টি দিবেন সে সেভাবে শো করবে, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইমেনলি, আইটেমগুলো আর কি। অ্যালাইন কন্টেন্টের কাজও সেম, আপনার স্টার্টে শো করবে না ইন্ডে শো করবে না সেন্টারে শো করবে, স্পেস বিটুইন না স্পেস অ্যারাউন্ড আর কি, ওই কাছাকাছি টাইপের কিছু। মানে এটা ভার্টিক্যালি কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু হরিজন্টালি না। অ্যালাইন মানে ভার্টিক্যাল, আর জাস্টিফাই মানে মনে রাখবেন এটার শর্টকাট ওই আর কি। অ্যালাইন মানে ভার্টিক্যাল, আর মানে আপনার লম্বালম্বি, আর হরিজন্টাল মানে সমান্তরাল, মানে এইদিকে। অ্যালাইন মানে লেখা দেখে বুঝবেন আর কি। যাক, এই জিনিসগুলা আমি প্র্যাকটিক্যালি ভাবে দেখাবো, তখন ক্লিয়ার হবে না। এখন আপাতত এই জিনিসগুলো মাথায় রাখেন। আমরা আপাতত
আমরা লেআউট সম্পর্কে একটা ধারণা পাইলাম যে ফ্লেক্স গ্রিড নামে কিছু একটা আছে, এর মাধ্যমে কিছু একটা করা যায়। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর লেআউট করা যায়। আমরা সেই জিনিসগুলো দেখবো। ধরেন আমাদের থিমের ভিতরে একটা বক্স আসলো, একটা ওয়েবসাইটে কি কি থাকে দেখি। ধরেন আপনার একটা ওয়েবসাইটে ফিচার, ধরেন এটা ধরেন কি কি থাকে, ফিচার থাকলো, ধরেন আপনার ওয়েবসাইটে ফিচার থাকলো, এটার উপরে ধরেন একটা টাইটেল দেন, তাহলে একটা জিনিস আপনাকে ভালো লাগবে দেখতে আর কি। এটার মধ্যে ধরেন আপনি একটা হেডিং এসে দেন, হেডিং নিয়ে এসে আপনি জাস্ট এটারে কি করবেন, সেন্টারে করে দেবেন। এই যে সেন্টারে জাস্ট শেষ, এটা হয়ে গেল। এটা আপনি চাচ্ছেন উপরে করে দেবেন, এটারে আপনারে জাস্ট এটারে আপনারে এই যে এইভাবে করলে উপরে ওঠে, এই যে এইভাবে করলে, এই যে কোনটা, এই যে এখানে ক্লিক করবে না, এই যে এখানে করলে উপরে যাবে, এখানে ক্লিক করলে নিচে যাবে, এভাবে আর কি। মানে আপ ডাউন করা যায় আর কি। হ্যাঁ, ও আপ ডাউন। মিনিট শেষ হওয়ার কথা তো, দেখেন তো। ভাইয়া এখনো 8 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে ফিচারে স্পেস দিবেন কিভাবে, ওই যে ওই কন্টেনারে ধরে এটারে কন্টেনার নেই না, হ্যাঁ সবসময় কন্টেনার নেবেন, আমরা কন্টেনারের ভিতর কাজ করবেন। এটারে একটারে কন্টেনার নেই, অ্যাড বিফোর দিয়ে কন্টেনার নিয়ে ওর মধ্যে এটা ফেলাই দেয়, কারণ কন্টেনার ছাড়া নর্মাল ব্লকে কাজ করবেন না। ধরেন একটা সিঙ্গেল কলামের কন্টেনার নেই, ধরেন এটারে আপনি এভাবে নিয়ে জাস্ট এটারে ফেলাই দেন এই কন্টেনারের মধ্যে। এই যে কন্টেনারের মধ্যে চলে আসলো, তাহলে আপনি ইজিলি এই জিনিসটারে নিয়ন্ত্রণ করতে পারতেছেন। তাহলে এই কন্টেনারের স্পেস দিয়ে একটু তাহলে ভালো লাগবে আমাদের। এটারে আপনি ধরেন 60 পিক্সেল দিলেন, ধরেন ফিচার আপনি নিচে চাচ্ছেন কিছু কন্টেন্ট দিলেন, দেন এটার নিচে ধরেন অ্যাড 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 আফটার করলে একটা কন্টেন্টের আপনি অ্যাড করার অপশন পাবেন। এটা আপনি নিচে করলেন, এটারে আমরা সেন্টার করে দেই, তাহলে দেখবেন এইটার একটু ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করেন তো। করতেছি দাঁড়ান। এটার আচ্ছা করতেছে এখানে হেডিং অথবা প্যারাগ্রাফ। ফন্ট ফন্ট কি ফন্ট কি বললেন, ফন্ট ফ্যামিলি। ও ফ্যামিলিটা, আচ্ছা আচ্ছা বলতেছে। জি আমি জানি খুঁজে পাই না। ফন্ট ফ্যামিলি তো এখান থেকে পাবেন না, ফন্ট ফ্যামিলি আপনার এয়া থেকে চেঞ্জ করতে হবে। ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে হবে আপনার ওয়েবসাইটের মেইন যে ওই যে আস্থার কাস্টমাইজ অপশনটা আছে না, আস্থার কাস্টমাইজ অপশনটা আছে না, ওখান থেকে আপনি ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে হবে। ফন্ট ফ্যামিলি তো এখানে পাবেন না। এলিমেন্টেরও তো ভাইয়া ওখানেই মানে চেঞ্জ করা যায় আর কি। ও দাঁড়ান, এখানে আমি একটু খুঁজে দাঁড়ান দেখবো না, দাঁড়ান আমি এটারে কন্টেনারের ভিতর নিয়ে দেখতেছি। এটারে ধরেন আপনি স্টাইলে আসলেন, এই যে টাইপোগ্রাফি দেখছেন না, এই অপশনটা দেখছেন, স্টাইলে এসে এই যে এখানে দেখবেন ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলি দেখছেন, কতগুলো ফন্ট নেবেন, কোটি কোটি ফন্ট আছে। এই যে জর্জিয়া, এটারে ধরেন ফন্ট সাইজ সব একই, এলিমেন্টের এটা একই, এটার পার্থক্য দেখেন আমি, এইটা আরো ভালো, অনেক সুন্দর করছে স্পেকট্রা। এটারে আপনি ধরেন সাধারণত এগুলো একটু কম ফন্ট হয় সাবটাইটেল গুলা, বুঝছেন কই থেকে চেঞ্জ করবেন, দেখছেন অপশনটা ভাই? জি ভাই আমি দেখছিলাম, আমার এখানে কেন জানি পাই নাই। আমি এই যে প্যারাগ্রাফের টাইপোগ্রাফি, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ মানে করতে ক্লিক করবেন, ক্লিক করে স্টাইলে আসবেন, স্টাইলে এসে টাইপোগ্রাফিতে আসবেন, এই যে ফন্ট ফ্যামিলি, অনেক ফন্ট ফ্যামিলি, কয়টা নেবেন, সব আছে। হ্যাঁ, গুগলের মোটামুটি সব ফন্টই আছে। আমি নতুন লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ আপনারা নতুন লিঙ্কে আসেন, এইটার মনে হয় মিনিট 1 ঘন্টা শেষ আর কি। জি ভাই আর 4 মিনিট আছে। ঠিক আছে, নতুন লিঙ্ক দিচ্ছি, এটা কেটে নতুন লিঙ্ক দিচ্ছি, আপনারা সবাই বের হয়ে নতুন লিঙ্কে আসেন।